ওকে, তাহলে থিওরাম 5 যেটা আছে আমাদের এইচএস থিওরাম অথবা আমরা আরএইচএস থিওরাম বলতে পারবো। এই থিওরাম 5টা দুইটা নাম আছে, এইচএস থিওরাম আর আরএইচএস থিওরাম, অর্থাৎ দুইটাই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। আমাদের সেই ঐতিহ্যবাহী সেই ট্রায়াঙ্গেল দিয়ে আমরা শুরু করলাম আবার, কিন্তু আসলে এই থিওরাম এই ট্রায়াঙ্গেল দিয়ে আমাদের আর হবে না, ঠিক আছে? তারপরেও আমি এটা ইউজ করার চেষ্টা করব, যতটুকু ইউজ করা যায় ততটুকু আমি ইউজ করব। এখন চলো দুটো ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তোমরা ড্র করো, দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করো। এখন কাজ হচ্ছে, চলো আমরা এখানে ড্র করতেছি টু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, টু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, আমরা ভিডিও অন করলেও চলে, না করলেও চলে, কারণ অন্যদিকে একটা ভিডিও হচ্ছে আমার। এখন আসো দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, হ্যাঁ both are right angle triangle। আগে এইদিকে ড্র করি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এইদিকে আরেকটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা ড্র করলাম। আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের নেম হচ্ছে এবিসি, right angle triangle, name of right angle triangle ABC। মোটামুটি চোখের দেখা একই রকম এইভাবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করবে তোমরা। নেম দিয়ে দিলাম আমি ABC, ABC, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এরপরে DAF, DAF। এখন দেখো DEF, এটা আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অ্যাঙ্গেল E 90 ডিগ্রি, অ্যাঙ্গেল A 90 ডিগ্রি। এখন এটা রাইট অ্যাঙ্গেল, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলও বলতে পারো, মেইন ট্রায়াঙ্গেল দিয়ে বলতে পারো, বা এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, হাইপোটেনাস ইকুয়াল। তাহলে এখন দেখো পার্টিকুলার ল্যান্সেশনটা দেখো, পার্টিকুলার ল্যান্সেশন এখন ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এত। ওকে, ইন right angle triangle ABC and triangle DAF। এখন 90 ডিগ্রির কথাটা বলতে পারো, বললে চলবে, না বললে চলবে। এখন 90 ডিগ্রির অপোজিট যে সাইড, এই সাইডকে আমরা কিন্তু হাইপোটেনাস বলবো। 90 ডিগ্রির অপোজিট সাইড আছে হাইপোটেনাস, তাহলে এটা হাইপোটেনাস, এটা হাইপোটেনাস। তাহলে আমাদের কাজকে হাইপোটেনাস ইকুয়াল করব। তাহলে ওকে, হাইপোটেনাস, হাইপোটেনাস AC, সেকেন্ড ট্রায়াঙ্গুলার হাইপোটেনাস, হাইপোটেনাস, হাইপোটেনাস DF, দেখো ইকুয়াল। এটারও হাইপোটেনাস। ওকে, দেখো ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল B90 E90 সিম্বল দিয়ে দেওয়া হয়েছে। তাহলে হাইপোটেনাস AC আর এটার হাইপোটেনাস হচ্ছে DF। এরপরে একটা সাইডের কথা বলো AB, এটার সাথে এটা ইকুয়াল বলবো আমরা, এই দুটো সাইড ইকুয়াল। আমরা হাইপোটেনাসের সাথে হাইপোটেনাস ইকুয়াল পেয়ে গেছি। ওকে, আর বলা আছে AB, AB ইকুয়ালস টু DE। যেহেতু আমাদের থিওরাম কি এইচএস থিওরাম, অর্থাৎ হাইপোটেনাসের একটা সাইড লাগবে ইকুয়াল, তাহলে ওকে হাইপোটেনাস ওয়ান সাইড ইকুয়াল হয়েছে। উই হ্যাভ টু প্রুভ দ্যাট, উই have to prove that, আমাদের কি প্রুভ করতে হবে? we have to prove that triangle ABC congruent triangle DEF। দেখো এই জিনিসটা আমাদের প্রুভ করতে হবে, ট্রায়াঙ্গেল ABC congruent triangle DEF। কিভাবে? দেখো আগের মতো প্রুভ, প্লেস করব, প্রুভ। We place triangle ABC on triangle DF in such a way that, দেখো আমি তো দেখাচ্ছি এই সেই ট্রায়াঙ্গেল, এই যে আমরা এই ট্রায়াঙ্গেলটাকে প্লেস করতেছি এইরকম ট্রায়াঙ্গেল। we place the triangle এত ABC, এটা ABC on triangle DEF in such a way that, এই যে দেখো point B, এটা B fall on E and AB fall along DE, and এরপরে এই পাশে নিয়ে আসবো the K point, এটা কিন্তু C, the point C fall on the side D opposite to F। তার মানে যেদিকে F আছে তার অপোজিটে চলে যাবে, opposite to F, তার মানে এদিকে চলে আসবে। আমরা এদিকে না ফেলে এবার এদিকে নিয়ে ফেলবো। তাহলে ওকে,
ওই কথাই এখন চলো আমরা এই কথাগুলো লিখবো। স্টেপ জাস্টিফিকেশন দিয়ে লিখতে পারো, তোমরা ডাইরেক্ট লিখে ফেলতে পারো। তো চলো স্টেপ জাস্টিফিকেশন আমরা কিভাবে লিখবো দেখো। স্টেপস জাস্টিফিকেশনস। এখন দেখো স্টেপ জাস্টিফিকেশনে গেলাম আমরা। এই স্টেপস জাস্টিফিকেশন, স্টেপস জাস্টিফিকেশন। এখন দেখো স্টেপস জাস্টিফিকেশনস, তাহলে আমাদের সেভাবে কাজটা কি হবে দেখো। স্টেপস জাস্টিফিকেশন। ওকে, স্টেপ 1, we place the triangle ABC. We place the triangle ABC on the triangle DEF in such a way that in such a way that বুঝতে পারছো, we place triangle এত on triangle DEF in such a way that we following the point B, the point B fall on the point এত পয়েন্ট না লিখলে চলবে। B fall on A, B fall along B, A fall along ED, and the point C fall on the side D opposite to F. তার মানে এদিকে পড়বে। আমরা ফিগারটা ড্র করব একটু পরে, ফিগারটা ড্র করব। সাউন্ড করো না কেউ। কে শব্দ করতেছে? একদম কোনো সাউন্ড করবে না, চুপচাপ। আচ্ছা, আমি এখানে পাঠাই দিচ্ছি, যদি কারো হোস্ট করে দিচ্ছি। কারে হোস্ট করে দিতে দেখি, কাউকে একজনকে হোস্ট করে দিচ্ছি, যেটা বাইরের মনটা করে দাও। একই করে দিলাম। হ্যাঁ, এই যে হোস্ট বানাই দিচ্ছি। কারে বানালাম? হ্যাঁ, আকিব। এই যে যদি মনে হয় জিজ্ঞেস করতে বের করো না, জিজ্ঞেস করে বের করো না, ঠিক আছে? এখন দেখো, ওকে কথা বলার সাথে না বলে কাউকে বের করো না। এখন আসো, ওকে, কি হলো? পয়েন্ট বি ফল অন এ, পয়েন্ট বি ফল অন এ। এরপর আসো পয়েন্ট বি ফল অন এ। হ্যাঁ, এরপর আসো আমাদের কে কার করে পড়বে? ফল অন এ এন্ড বি এ। এরপরে দেখো কমা দেবো আমরা এখানে, অথবা সেমিকোলন দিতে পারো। এন্ড বি এ fall along D, ED, B falls along D। বুঝতে পারছো? দেখো, B falls along yes, ED। এরপরে and the point C and the point C fall and the point C falls on K, falls on the side DE, on the side DE opposite to F। কে বুঝতে পারছো? the point C falls on the side D opposite to F, তার মানে এইদিকে। এখন আসো, এইদিকে একটা ট্রায়াঙ্গেল ড্র হয়ে যাবে। এ কে ছিল? সি। এখন একটা সি না দিয়ে জি বলবো। opposite to C, let the new position of C, G, let G is the new position of C. G is the new position of C. দেখো, G is the new position
পজিশন অফ সি। দেখো সি এর নিউ পজিশন জি, কারণ সি টা আমি ওইদিকে না দিয়ে এদিকে দিয়ে দিয়েছি। এখন ওকে থাক, এরপরে আমরা বলবো যে কি এ মাস্ট ফল অন এটা, তারপরে কাজ হবে। এরপরে তাহলে দেখো যে সেন্স নিউ পজিশন, এরপরে আসো সেন্স পয়েন্টটা বাড়ালে বাড়াতে পারো, না বাড়ালে এক পয়েন্টে লিখে দাও সেন্স বি ফল অন এ আর কে ইকুয়াল and BA equals to কত AD, but AB equals to DE, একই কথা BA equals to এত। তাহলে so the point A must fall on point D, the point A must fall on the point K, point B. देखो since B fall on E and BA equals to ED, আর এটা তো আছে BA fall along ED, and so the point A must fall on the point D. কি জন্য এটা? By congruence of side, by congruence of side, congruence of side এর যে রিলেশনটা আছে সেই অনুযায়ী আমাদের এটা হইছে congruence of line segment, congruence of line segment যেটা। তো congruence of line segment ও লিখতে পারো। আমরা আরেকটা পয়েন্টে যাচ্ছি এবার। তাহলে কে কার নিউ পজিশন বলো তো? এখানে একটা পয়েন্ট এখান থেকে বাড়াতে হতো, সমস্যা নেই, এক পয়েন্ট একটু বেশি লিখেছি, এক পয়েন্ট একটু কমায় দিলাম। তাহলে ওকে, তাহলে সো therefore triangle DEF is the new position, sorry, DGF, DGE, দেখো triangle DGE is the new position of triangle ABC. কে কার নিউ পজিশন? যেই বলবো যে এ মাস্ট ফল অন ডি, তাহলে বি তো ই আর সি হলো জি, তাহলে সো ট্রায়াঙ্গেল DGE is the new position of triangle ABC. ABC ট্রায়াঙ্গেলের নিউ পজিশন। আহা, সাইডে একটা স্টেপ আমাদের কম করানো হয়ে গেছে, যাক সমস্যা নাই, একটু বেশি করে লিখলে প্রবলেম হয় না। তাহলে এখন স্টেপ কত হয়েছে? এখানে স্টেপ দিলাম স্টেপ 2। ওকে, ট্রায়াঙ্গেল এত ইজ দ্য নিউ পজিশন অফ ট্রায়াঙ্গেল এত। তাহলে দেওয়ার পর আমাদের অনেক কিছু এখন ইকুয়াল লিখবো। আমরা লিখবো অ্যাঙ্গেল 8 এর সাথে অ্যাঙ্গেল 8 ইকুয়াল। বুঝতে পারছো? অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল জি। তাহলে অ্যাঙ্গেল, দেয়ারফর অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল জি, অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল জি। আর আরো কিছু কাহিনী আছে, এটার সাথে এটা ইকুয়াল, এসি ইকুয়ালস টু ডিজি, সাইড এসি এর সাথে ডিজি ইকুয়াল হয়ে গেছে, এসি ডিজি এটা ইকুয়াল হয়ে গেছে। দেখো এসির সাথে ডিজি ইকুয়াল হলো। আর একটা কাহিনী আছে, একটা অ্যাঙ্গেল এটা এর সাথে বি অ্যাঙ্গেল ইকুয়াল, অর্থাৎ অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ই, এর কিন্তু এই পাশেরটা, দ্যাট মিন্স অ্যাঙ্গেল ডিএ জি, এই পাশে অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু কত? 1 রাইট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বি রাইট অ্যাঙ্গেল। এখন আমি দেখালাম, তাহলে যেহেতু নিউ পজিশন হয়ে গেছে, তাহলে সাইডের সাথে এসি ইকুয়ালস টু ডিজি and angle B equals to angle E, that means angle DEG, DEG। এরপর পরের স্টেপে গেলাম,
এখন আমাদের টার্গেট আমরা দেখাবো এটা ওয়ান স্ট্রেট লাইন, অর্থাৎ এটা 90 হলো, এটা 90, কি টু রাইট অ্যাঙ্গেল, দ্যাট মিন্স ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল। স্টেপ 3 তে যাও। স্টেপ 3 তে আমরা দুইটা অ্যাঙ্গেল প্লাস করব। অ্যাঙ্গেল DAZ প্লাস অ্যাঙ্গেল DAF equals to 1, right angle right plus 1 right angle, তাহলে ইকুয়ালস টু কত হইছে? এই পুরো অ্যাঙ্গেলটাকে একটা অ্যাঙ্গেল বলতে পারবো আমরা, সেটা কি? আর অ্যাঙ্গেল G দুটা প্লাস করলে অ্যাঙ্গেল দেখো DGEF হয় equals to 2 right angle, right angles equals to 1 straight angle। 1 straight angle যদি হয় তাহলে আমরা বলতে পারবো কি GEF is a straight line, GEF angle eta plus eta 2 right angle, 1 straight angle, that means GEF is a straight line। তাহলে so GEF is a straight line। আমরা এটা প্রুভ করে ফেলেছি কি সেটা এটা একটা স্ট্রেট লাইন, তাহলে এটা কোনো কারণ নাই, সেট বাদ দিলাম আমরা। এখন যদি নাই হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি দেখো। এরপরে স্টেপ 3 তে গেলাম। স্টেপ 4 এ যে দেখো, তাহলে আমরা এবার বলতে পারবো ইন ট্রায়াঙ্গেল, এই পুরো ট্রায়াঙ্গেল নেব। ইন ট্রায়াঙ্গেল DCF এটা বাদ রাখতেছে। এখন কে ইকুয়াল, এটার সাথে কিন্তু এটা ইকুয়াল। ইন ট্রায়াঙ্গেল DCF DG equals to DF। কেন DF? কারণ DG equals to AC আর AC equals to কিন্তু DF ছিল, তাহলে সাইড নোটে লিখবো সেন্স DG equals to AC and AC equals to DF ছিল, মনে আছে? ফার্স্টে AC equals to DF, তাহলে আমরা বলতে পেরেছি এখন DG equals to DF, DG equals to DF। এখন DG এর অপোজিট অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল F, তাহলে so অ্যাঙ্গেল F equals to DF এর অপোজিট অ্যাঙ্গেল G, অ্যাঙ্গেল G। এখন অ্যাঙ্গেল G কার ইকুয়াল? অ্যাঙ্গেল C এর ইকুয়াল, এটা পরে লিখবো। এখন আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল F এর সাথে অ্যাঙ্গেল G ইকুয়াল, অর্থাৎ এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। এই যে অ্যাঙ্গেলগুলো এখন করে দিয়েছি। ফার্স্টে যখন নিউ পজিশন ছিল তখন আমরা বলছিলাম অ্যাঙ্গেল C ইকুয়ালস টু অ্যাঙ্গেল G, এখন আমরা প্রুভ করলাম অ্যাঙ্গেল F ইকুয়ালস টু অ্যাঙ্গেল G, তাহলে देयरफॉर অ্যাঙ্গেল C ইকুয়ালস টু অ্যাঙ্গেল F। এখন আবার আমরা পূর্বের ট্রায়াঙ্গেলে ফিরে যাব। ওকে, এখন এই ট্রায়াঙ্গেল আমরা কোন থিওরাম অনুযায়ী এখন প্রুভ করব দেখো, একটু বলে দিচ্ছি আমি। আমাদের কন্ডিশন আমরা এই থিওরামে যাব, ASA টু অ্যাঙ্গেল অন সাইড। ওকে, স্টেপ 5, তাহলে ইন ট্রায়াঙ্গেল স্টেপ 5 ইন ট্রায়াঙ্গেল ABC and triangle DEF কার সাথে কে ইকুয়াল দেখো, প্রথমে এটা 90 90 দিব। অ্যাঙ্গেল B equals to angle E equals to 90 degree, অর্থাৎ one right angle equals to one right angle, right angle। অ্যাঙ্গেল B এরপরে বলবো অ্যাঙ্গেল C equals to angle F। Side note, since angle Z equals to angle C by angle C equals to angle Z, এভাবে দাও বুঝতে পারবে। angle C equals to angle Z,
আর এখন কি প্রুফ করলাম অ্যাঙ্গেল জি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এফ অ্যাঙ্গেল জি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এফ তাহলে সো অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এফ অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এফ এই কারণে আমরা অ্যাঙ্গেল সি আর এফ ইকুয়াল দিয়েছি আমাদের ফার্স্ট কন্ডিশনে এটা তো প্রুফ করলাম আমরা আর এর আগে ছিল আমাদের এখানে লিখো কি বলো তো angle opposite to equal sides are also equal angles opposite to equal sides are also equal angles opposite to equal sides are also equal বুঝতে পারছো তো এখানে কিন্তু f নাই এজন্য অ্যাঙ্গেল f আমরা পুরো অ্যাঙ্গেলটা লিখতে পারতাম ওরা তো পুরো অ্যাঙ্গেলটা লিখছে কিন্তু আমি জানি না ওরা মেবি পুরো অ্যাঙ্গেলটাই লিখছে না তাও লিখে নাই ওরা ঠিক আছে পুরো অ্যাঙ্গেলটা না লিখলেও চলবে হ্যাঁ এই যে এর অপোজিট আছে এটার অপোজিট f এই মাঝখানটা ছিল না কিন্তু এটার অপোজিট জি এখন আসো তাহলে ওকে এবার একটা সাইড তো আছে আমাদের এই সাইডের সাথে এই সাইড ইকুয়াল তাহলে বি এবি AB equals to D AB equals to D কোশ্চেনে ছিল সাইড ইকুয়াল আমরা হাইপোটেনাস কে বলতে পারতাম AC equals to এটা বাদ দিই তাহলে টু অ্যাঙ্গেল ওয়ান সাইড ইকুয়াল সো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেলস আর কংগ্রুয়েন্ট therefore এখন কংগ্রুয়েন্ট হয়ে গেছে therefore triangle AB see congruent triangle DEF কোন থিওরাম আমরা ইউজ করছি আমরা একটু নাম লিখবো কিন্তু সেন্স মানে থিওরাম আছে ASA থিওরাম সাইড অ্যাঙ্গেল সাইড থিওরাম দিয়ে আমরা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল থিওরাম দিয়ে আমরা প্রুভ করছি টু অ্যাঙ্গেল অন সাইড সাইড কিন্তু ইনক্লুডেড হওয়া লাগবে এমন কোনো কথা না অ্যাডজাসেন্ট সাইড আর কোনো কথা নাই কারণ টু অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়ে যায় the third angle are also equal in a triangle in two triangles two angles are equal each other so the third angle are also equal because sum of triangle equals to কত 180 degree sum of three angles equals to 180 degree এখন চলো আমরা বুঝতে পারছো আমি আরেকবার বুঝাই দেব আমাদের টার্গেট কি ছিল দেখো অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল এফ ইকুয়াল প্রুভ করা এই টার্গেট নিয়ে আমরা কাজ করেছি এই অ্যাঙ্গেল সি এর সাথে অ্যাঙ্গেল এফ আর একটা অ্যাঙ্গেল দেখো ইকুয়াল আছে 90 ডিগ্রি তাহলে বাকি তো সাইড তো আমাদের আছে তাহলে আমরা ওই আগে থিওরাম 4 অনুযায়ী থিওরাম 5 প্রুভ করলাম তাহলে কিভাবে প্রুভ করলাম আমি আরেকবার বলতেছি হ্যাঁ আর